একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। এমন এক পর্যায়ে আছে, তর্ক তো দূরের কথা, কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। গভীর রাত কখনো বর্তমানকে মনে করে না, কিছু ব্যর্থ অতীত মনে করিয়ে দেয়। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই, যার ভালোবাসার মানুষটা তাকে বোঝে। আই উইশ এমন একজন মানুষ হতো যে জড়িয়ে ধরে বলতো, তুই কাঁদলে আমারও কষ্ট হয়। যখন কোনো সম্পর্কের অজুহাত চলে আসে, তখন প্রিয় মানুষটার কাছে অভিমান, অভিযোগ, আবদার এক নিমিষেই শেষ হয়ে যায়। যারা মন থেকে ভালোবাসে তাদের উপহার হিসাবে কান্নাই থাকে। কোনো পুরুষ যদি কোনো নারীকে পাগলের মতো ভালোবাসে, সেই নারীকে ভাগ্যবতী বলা চলে। আমি যদি আমার জীবনের পুরো গল্পটা আপনাকে বলতাম, তাহলে আপনি ঠিকই বলতেন, কিভাবে এত কিছুর পর প্রতিটা দিন হাসি। জীবনে দুজন মানুষকে বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আরেকজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। জীবনে প্রথমবার কাউকে ভরসা করে ঠকে যাওয়ার পর দ্বিতীয় কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন। কারণ মিথ্যে ভালোবাসা পাওয়ার থেকে কষ্ট হলেও একা থাকাই অনেক ভালো। নিঃশব্দ রাতগুলো নিঃশব্দে মনের দরজায় কড়া নাড়ে আর ভেঙে দেয় মনের সব নীরবতা। যদি কাউকে পাওয়ার ইচ্ছে থাকে, তবে তাকে প্রথমে বুঝতে হবে তার কথা, চলা এবং তার অনুভূতিগুলো বুঝতে হবে, তবেই সে আপনাকে পেয়ে সুখী হবে। আপনার মন যদি কাউকে ঠকানোর কিংবা প্রতারণা করার ইচ্ছে না থাকে, তবে বিশ্বাস রাখুন আপনিও একই রকম একটা মানুষের দেখা পাবেন আপনার জীবনে। বিশ্বাসীরা কখনো ঠকে না। নিজেকে সৎ রাখুন। হেসেই না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, তুমি আর আমার কই। তাকেই জীবন সঙ্গী করো যার একমাত্র অপশন হচ্ছে তুমি, তাকে নয় যার অনেকগুলো অপশনের মধ্যে তুমিও একটা অপশন। এখন আর আমি একা নই, তুমি চলে গেছো তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী।